হ্যাঁ আসবো। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, প্রায় 15 দিন ছিলাম বড়দির বাড়ি, এখন বাড়িতে যাচ্ছি আর বাবার ওষুধ নিয়ে বাড়িতে যাচ্ছি। আর অঙ্কুশের বাবা কিন্তু আমাদের সাথে যাচ্ছে, আমাদের দিয়ে আসতে আর কি। আর যা বর্ষা হচ্ছে এখানে, প্রচুর বর্ষা, 3-4 দিন ধরে একটানা বৃষ্টি। সকাল সকাল কিন্তু আমরা বাইরে যেতে পারছিলাম না, মানে এখন এই দুপুরবেলার দিকে একটু ফাঁকা হয়েছে, এখনই বেরোবো। আর ব্যাগে তো অনেক কিছু নেওয়া হয়েছে, ব্যাগ ভর্তি করে জিনিসপত্র দিয়েছে বাড়ি, তালে নোদা দিয়েছে, আরও বাগান থেকে অনেক রকম সবজি তুলেছে সেটাও দিয়েছে। আর এই যে সেই ফুলের চারা, এটা আমি বলেছিলাম না নেব, নিয়েই নিলাম। আরে অঙ্কুশ কিন্তু ফুল বাবু, হেলমেট নিয়ে রেডি। আর আজকে বাড়িতে যাচ্ছি, পম্পা আর অঙ্কুশকে রেখে আর বাবার ওষুধ দিয়ে আমি কিন্তু আবার গত পরশু দিন আবার ফিরবো, এরকম একটা ইচ্ছা আছে। আর ওখানে গিয়ে যদি আবার একদিন যদি থাকতে হয়, প্ল্যানিং চেঞ্জ হয়, তাহলে সেটা বলতে পারবো না। তো যাই হোক, এখন আমরা বাড়িতে রওনা দিয়েছি। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। একটু আগে কি মারাত্মক বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, আর এখন কি রৌদ্র পড়ছে। মানে এই রৌদ্রটা পড়েছে প্রায় 4-5 দিন পরে না পম্পা? হ্যাঁ, প্রায় 4-5। ফেটে যাবে হাত, তো রৌদ্রের তো ভালো হয়েছে রোদ্দুরটা বেরিয়েছে, কারণ গাড়ি নিয়ে যাবো, বৃষ্টি হলে খুব সমস্যা। আর আমাদের সোনাইয়ের তো জ্বর, তো সেই জন্য আর কি ভগবান দেখলো যে যদি বৃষ্টি দিই ছেলেটা যেতে যেতে অসুবিধা হবে, তো সেই জন্য রোদ্দুর দিয়েছে, বুঝলে। আর এই জায়গাটা কিন্তু একটা খুব সুন্দর সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য এখানে ভরপুর, আর শান্ত পরিবেশ, বেশ ভালো লাগে। তো এই জায়গাটাকে মিস করব। আর আমি যাচ্ছি গত পরশুদিন, হয়তো ফিরবো, এখন কতটা ফিরতে পারবো জানি না। বাড়িতে যাচ্ছি অনেকদিন পর, প্রায় 1 মাস হয়েছে আমি এসেছি। 1 মাস পর প্রায় ফিরছি। তো বাড়িতে গিয়ে আপনাদের বাড়ির যে বাগান বাড়ি অনেক দিন আপনাদের সামনে তুলে ধরি না, আর আমিও দেখি না, সেইটা আপনাদের সামনে তুলে ধরবো, আমিও উপভোগ করব। তো সঙ্গে থাকুন, এখন বাইক নিয়ে বেরোনোর পালা। সকালবেলা বেকার 50 টাকা দিয়ে গাড়ি ধরে নিয়ে এসেছি, পুরো কাদাই কাদা হয়ে আছে। বাবা এখন এই গাড়িতে উঠে আমরা সবাই মিলে এখন বাড়ির দিকে যাব, খুব ভালো লাগছে, অনেক দিন বাড়ি ছাড়া। তুমি কতদিন এসছো? আমি 15 দিন। তুমি 15 দিন, আর আমি 15 দিন, আমি 1 মাস হয়ে গেছে। হ্যাঁ, 1 মাস পর বাড়ি যাচ্ছি, অনেক দিন পর 1 মাস থাকলাম, আরও আবার আসতে হবে। দুর্গাপুজোর সময় তো যাবো না, প্ল্যানিং আছে যে সবাই মিলে এখানে সময় কাটাবো। তো এখন দেখা যাক কতটা কি করতে পারি। বসো। এই মাত্র পিয়ালি স্টেশন ছেড়ে আমরা এখন উত্তরভাগের দিকে রওনা দিয়েছি। আর উত্তরভাগের এই রাস্তাটা কিন্তু দুপাশে কিন্তু দারুণ গাছ, সবুজে ভরা, কি বলো, পুরো সবুজে ভরা। আর দুপাশে রাস্তাটা দেখো, মানে রাস্তাটা দুপাশ দিয়ে গাছ হয়ে, তার মাঝখানে রাস্তাটা অসাধারণ, মানে দারুণ একটা অনুভূতি। তো এই যে সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে যে যাচ্ছি আমাদের বাড়িতে, আর বাড়িতে গিয়ে আবার সেই আমাদের বাগান বাড়ি, ধানের জমি, বাবা মা সবাইকে দেখতে পাবো, এটা কিন্তু ভিতর থেকে কিন্তু একটা ভালো লাগা কাজ করছে। যেতে যেতে বন্ধুরা একটা নার্সারি পড়লো চোখের সামনে, আর এখানে কিন্তু খুব সুন্দর করে ফুল গাছ সাজানো আছে। আর আমার অঙ্কুশ বলছে একটা গোলাপ ফুলের গাছ নেবে, এখন দেখা যাক গোলাপ ফুল আছে কিনা। গোলাপ ফুল না নি, এইগুলো কি গাছ দাদা, একটু এদিকে আসেন। এইগুলো কি গাছ পম্পা? এইটা আমার খুব পছন্দের। টবে ওই আমাদের যে ঘরে ওঠার বাঁ দিকে যে রাস্তাটা আছে না, ওখানে দুটো টব নেবে নাকি? নিলে হতো। বেশ, কি দাম বলছে? বলছি এই টবগুলো কি দাম আছে? 150 টাকা পিস। দাম তো অনেক বেশি হয়ে যাচ্ছে দাদা। আর ওই গাছগুলো নেবে নাকি? ওইগুলো 100 টাকা বলছে ওইগুলো। আর ওইটা কি হচ্ছে পদ্ম ফুল? আচ্ছা, পম্পা এদিকে এসে দেখি। এই নার্সারিটা ছোট, কিন্তু সব রকমের গাছ এখানে আছে। আচ্ছা, এই গাছগুলো কি দাম আছে? এইগুলো রাবার দাম কি আছে? ও, পাম গাছ নেই এখানে? পাম হবে? পাম কত দাম? এদিকে আরো অনেক গাছ আছে, দেখো কি নেবে। দেখো, ছোট নেবো না,
তুমি বেছে দাও না, তুমি বেছে দাও না। হ্যাঁ ওই তো। দাদা ওই একটা দাদা। কোনটা? এই যে দেখা যাচ্ছে, এই মাথা দেখা যাচ্ছে। এটা হ্যাঁ এটা। ব্যাস। আচ্ছা আমরা কিছু করে নিয়ে যাবো। একটা আমাদের কাছে আছে। ব্যাগ আছে দাদা? কিভাবে নিয়ে যাবে? চলো দেখি, দেখছি চল। এখান থেকে তো 4টে গাছ নেওয়া হয়েছে, আর এখন ফোনে ডেমো দেখলাম। এখন একটা গাছ দেখতে যাচ্ছি, কি সুন্দর দেখাচ্ছে ফুলগুলো। এখন অরিজিনাল গাছটা কেমন সেটাও দেখতে হবে। ওই তো গাছটা। এই তো। এই তো। এগুলো দাদা দাম কি আছে? দুটো কালার আছে, দুটো কালার? গোলাপ হারমানি। এই দুটো কালার বলতে নেবে? ছাদের উপরে মাটিতে যেখানে খুশি সেখানে রাখতে হবে, প্রচুর ফুল হয়। নেবে কি? দুটোই কালার ভালো লাগবে। তা দুটোই দাম কিন্তু ঠিক করে নিতে হবে দাদা। হ্যাঁ, হ্যাঁ, দাম কিন্তু ঠিক করে নিতে হবে। আপনাদের কাছে ওই যে সাদাগুলো 350 টাকা। না আমি কি বলছি শোনো, তুমি 80 টাকা করে। একটা করবেন, করে এসে আমাদের আমি কাছে বলছি এই ফুল গাছ যা ছোট আছে 80 টাকা করে দাম হয় না। 100 টাকা নাও দুটো মিলিয়ে। 100 টাকা নাও, 100 টাকা নাও। হ্যাঁ, 100 টাকা হবে। এই দুটোই নেবো, দুটোই ভালো লাগবে। তা তুমি এক কাজ করো, 120 টাকা নাও, 60 টাকা করে নাও। 120 টাকা নাও, নিয়ে আসো দুটো, নিয়ে আসো। ঠিক আছে, এখন আর চাপ নেবো না, আবার পরে নিয়ে যাবো। হ্যাঁ, এখন এগুলোই থাক। কামিনী এখন নেবো না, ফ্যামিলি নিতে হবে পরে, বুঝলে? এ- সাদা সাদা ফুল হয়। এইগুলো কামিনী। হ্যাঁ। আর নিয়ে যাওয়ার জায়গা নেই তো আমাদের। ব্যাগ হবে কি? ব্যাগ সামনে তো নিতে হবে, এখন আমার এই মুহূর্তে ব্যাগ নেই। তাহলে থাক, ছেড়ে দাও, ওই যা নিয়েছি তাই নেব। তো যেতে যেতে নার্সারি দেখলাম, আর নার্সারি থেকে তো গাছ নিলাম। ফার্স্ট ক্লাব দুটো কালারের। আর এইটার নাম কি? আর একটার নাম হচ্ছে পাতাবাহার। এই যে কালারটা হয়ে এসছে বন্ধুরা, এই যে কালারটা, এই কালারটা। তো এর দুটো কালার, একটা সাদা আর একটা এই কালার। তো আমরা দুটো নিলাম, আর দুটো ফার্স্ট ক্লাব নিলাম। খুশি তো? হ্যাঁ, তো নাই পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? আরো নিতে পারতে। আরও নিতে হতো, সেটা বলছে, কিন্তু আর এখন নেব না। সব থেকে বড় কথা, দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ব্যাগ আছে, আর আমাদের ঘাড়ে একটা ব্যাগ আছে, এই যে। তো সব মিলিয়ে এই যে ব্যাগ আছে, তার উপরে এতটা লং পার যেতে হবে, তার জন্য বেশি গাছ নিলাম না। তো আবার ফাঁকা সময় আবার যদি আসা হয় কখনো, তখন নেব। ঠিক? তো চলুন এবার গদখালিতে গিয়ে দেখা হচ্ছে। তোমায় সাবধানে চলো। তো আমরা ফাইনালি গদখালিতে চলে এলাম, আর এখন বোটে উঠতে হবে, তারপরে বসবাসে যেতে হবে। মানে বাড়ির খুব কাছেই চলে এসছে বন্ধুরা। এবার মনটা একটু অন্যরকম লাগছে, যে মনের ভিতরে যে একটা ফার্স্টেশন কাজ করছিল, প্যানিক কাজ করছিল, যে কখন যাবো বাড়িতে। ঠিক বাড়ির ঠিক কাছাকাছি চলে এসেছি। কেমন লাগছে শোনাই? ভালো। খুব ভালো লাগছে। আজ বাজারটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, এখন তো তোমার 3-4 বাজে। আর রোববার তো এমনি বারে রোববার না, হ্যাঁ। এই জন্য ফাঁকা ফাঁকা লাগছে। গোসবা বাজারে এরকম জায়গায় কি ভিড় থাকতো, বাপরে বাপ। আর দেখুন সেখানে পুরো ফাঁকা। কি নেবে তুমি বলো আগে। কি নেবে শোনাই, বলো শোনাই। কি নেবে? ও খুঁজে পাচ্ছে না। কি না, এইসব দেবো না, এইসব অন্য কিছু খেলে খাও, নাহলে এইসব দেবো না। এখানে প্রচুর রকমের মিষ্টি আছে। কি খাবে? কি কিনুন না? না, ওইসব ওই চিপস কিনে দেবো না কিন্তু আমি, বুঝেছো? কেক নাও, কেক নাও। কি ভালো লাগছে? কি ভালো লাগছে? তো দাও 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 দাও। তাহলে ওখান থেকে চিপস নাও। তা কি মিষ্টি নেবে দেখো, এদিকে আসো। রসগোল্লা নাও। রসগোল্লা এটা নেবে? হ্যাঁ, ওটাই নাও। দাদা এই পিসটা, ভাই এই পিসটা কত করে? এটা 5 টাকা পিস। তাহলে তোমার হচ্ছে 5 × 10 = 50,
20 পিস দিয়ে দাও, আলাদা আলাদা 10 পিস 10 পিস করে। সর্দির বাড়ির জন্য, আমাদের বাড়ির জন্য। কেমন লাগছে সেটা বলো। খুব ভালো। আমারও খুব ভালো লাগছে গো। তো আলটিমেট একটু দেরি হলো, পৌঁছে গেলাম আমরা কোথায়, পাখিয়ালা ফেরিঘাটে। আমরা কটার সময় বেরিয়েছিলাম? আমরা ওখান থেকে বেরিয়েছিলাম পাক্কা 2:15-20 এরকম হবে, মানে 2:30 ধরো। আর এখন কটা বাজে? এখন তো প্রায় কি বলো 6টা বাজে যায়, কিন্তু অনেকটাই বেলা আছে। আর এই যে অনেক দিন পর আবার সেই খোলা বাতাস, মনোমুগ্ধকর বাতাস, আর এই যে ট্যুরিজম বোটগুলো। আর এইদিকে দেখুন ছোট ছোট ভাইরা হাফ সুদ বেয়ে মাছ ধরছে। এই মাছ পড়েছে ভাই, মাছ পড়েছে? মাছ পড়িনি? পড়িনি? কি সবে পাচ্ছ? কি পড়েছে? ভোলা মাছ? এই ব্যাগে? ব্যাগে চাবি রেখেছো? বাহ, তুলবে না? আমাকে দেখাবে? আমি তো নেবো না, দেখবো। দেখি কি মাছ পেয়েছো? ভোলা মাছ। আর এই জঙ্গল সাফারি থেকে আসছে ট্যুরিজম বোট। ছোট্ট ভোলা? হ্যাঁ, এরকম সাইজ হবে। কিরকম সাইজ? এরকম। হাফশো রেডি হচ্ছে। তোমার চার কি আছে? চিংড়ি মাছ। চিংড়ি মাছ কোথা থেকে ধরেছো, কে নিয়ে এসছো? ওই দেখি, বের করো, হাত দিয়ে বের করো। মরে গেছে না? এই যে জানতো আছে, তুই চাবি দাও, চাবি দাও। যাই হোক, একটা ছোট্ট মাছ হলেও ছোট্ট মানুষ ছোট্ট মাছ ধরেছে। তো অবশেষে গ্রাম বাংলার ছেলে গ্রাম বাংলায় ফিরলাম। সত্যি এখানের থেকে একটা আলাদা রকমের একটা শান্তি আছে, স্যাটিসফ্যাকশন আছে। কলকাতাতে সত্যি মানে খুব কষ্ট হয় থাকতে, ভাল লাগে না একদম থাকতে, তবুও থাকতে হয় ইনকামের তাগিদে। এই যে সবুজে ভরা মাঠ এইবার দেখতে পাবো। তবে পিয়ালির চাষাবাদ হয়, চাষের জমি আছে পিয়ালিতে, বাট পিয়ালির যে চাষের জমি আছে সেইটা কিন্তু এইরকম না, এইরকম পরিবেশ না। এই যে দেখুন, এই যে সবুজে ভরা গ্রাম বাংলার পরিবেশ। গ্রাম অনেক রকমের, এর আগেও আমি বলেছি অনেক পর্বে। আমাদের এটা হচ্ছে আজপাড়া গ্রাম, কারণ ফেরিঘাটের ঝামেলা আছে। আর যেটা দেখবেন ফেরিঘাটের ঝামেলা আছে সেইগুলো কিন্তু প্রপারলি কিন্তু আজপাড়া গ্রাম। কিন্তু সময়ের নিরিখে গ্রাম বাংলার সব জায়গায় এত আপডেট হয়েছে, এত উন্নতি হয়েছে, কাজবাজ হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে সব পরিষ্কার, সেটা খুব ভালো লাগে। তো একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। কে দেখো তো ওটা? এই যে এটা তো আমাদের গুলি মুলু, ওই যে আমাদের তুমি। আর এই যে আমার ফুল গাছ। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সামনে ওই যে মা জননী, আমার গো, ভালো আছো মা? আছো? চিনতে পারতো কারা? এই যে মামু আছে, আছো? ও মুরগিগুলো বেশ বড় বড় হয়ে গেছে গো। পরিবেশ দেখুন কাকে বলে। পুরো এই যে। বাড়িটা পুরো জঙ্গল জঙ্গল হয়ে আছে। নামো দেখি, আস্তে আস্তে। ও আমার লাগবে না। না তুমি জল নিয়েছে? কেমন আছো সেটা বলো। খুব ভালো আছো? তা আমরাও তো ভালো ছিলাম, তাও থাকছিল না তো, বাড়ি এসে পুরো জ্বালাচ্ছিল যা। বাপরে বাপ, কদিন পর বাড়ি আসলাম, খুব ভালো লাগছে গো। বাবারে বাবা, তোমার পিছনে একটু তাকিয়ে দেখো, এটা কি? এই যে পরিষ্কার পরিচ্ছন্ন গাছটা দেখুন, তখন এরকম ভাবে ঢাকা হয়ে উঠতেছে উপরে, কত বড় হয়ে গেছে, বাপরে তখন বাপ। এরকম ভাবে বানতে বলেছিলে আর বেঁধে দিয়েছিলাম বলেই। উফ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ওরে বাবারে, আদর আবদার হচ্ছে। ফুল গাছ আছে, দেখেছো? দাও। আরে এখন আর ফুল গাছ দেওয়ার সময় নেই, দেখো ছুটছে, দেখো। ও মা, দেখো 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 দেখো, এই দেখো, দাও, যাবো যাবো, দাও দাও, এই দেখো ফুল গাছ। এটা কি বলো দিন? ফার্স্ট লাভ, দুটো দুধ কালারের, একটা হলুদ রঙের মতো হবে, হ্যাঁ, ঘিয়ে আরেকটা কালারের। কোথা থেকে এনেছো? লাল একটা কালারের, গোলাপি কোনা গোলাপি। গাছ। আরো কটা গাছ নিয়েছি ফুলের গাছ। কোথায় যাচ্ছে বলো তো? ড্রাগন গাছের ধারে যাচ্ছে। আমরা এখন যেতে পারবো না, না, কারণ আমরা বাগানের এখন যাবো না ড্রাগন গাছের কাছে। তো বন্ধুরা, এই 1 মাস পর বাবার ওষুধ নিয়ে বাড়িতে এলাম। বাবা বাড়িতে আছে আপাতত। তো বাবার ওষুধ ফুরিয়ে গেছে, 2 দিন হচ্ছে। হ্যাঁ, তো সেই ওষুধ ছিল না, সেই ওষুধ নিয়ে হঠাৎ করে আসতে হলো। আর ইচ্ছা ছিল যে পম্পাদেরকে আমি গদখালি ছেড়ে দিয়ে আবার ব্যাক করব।
তা যেহেতু ওষুধ নেই আর ওষুধ নিয়ে আসতে হবে, আর বাবা আমাকে দেখার কথা বলছে, কারণ বাবা আমাকে খুব ভালোবাসে। তো মা বাবা দুজনেই যেমন ভালোবাসে, বাবা আমাকে একটু বেশি ভালোবাসে। তো আমার সোনাইকে তো বাবা পুরো অন্ধ চোখে দেখে। ও তাই? আর কলকাতা নিয়ে কি বলবো বন্ধুরা, কলকাতা রাস্তাঘাটে এত ক্রাউড থাকে, এত গাড়ি ঘোড়া থাকে, এত পলিউশন থাকে। আর তুই ভালো আছিস? তো সব মিলিয়ে কলকাতায় থাকাটা মানে খুব চাপের ব্যাপার, মানে তবু থাকতে হবে, মানে আমার কয়েকটা মাস crisis একটু এখন থাকতে এরকম, হবে। থাকতেই হবে। তো কলকাতায় একদম থাকতে ভালো লাগে না বন্ধুরা। তো কলকাতাকে খারাপ বলছি না, কলকাতার যোগাযোগ ব্যবস্থা, কলকাতার ইনকাম ওভারঅল ভালো, কিন্তু কলকাতা যেটা নেই সেটা হচ্ছে গ্রামের মতো একটা যে শান্তি, একটা ফাঁকা পরিবেশ, এটা শুধু গ্রামেই সম্ভব। আর আমাদের বাড়িটা পুরো একটা মানে বাগান বাড়ি একটা ফিলিংস লাগবে। কি গাছগুলো কি বড় বড় হয়েছে। দেখো তুমি চলে যাওয়ার পরে আমি মোরগ ফুল গাছ লাগিয়েছিলাম, দেখো মোরগ ফুল গাছগুলো কত বড় হয়ে গেছে। হুম, অনেকটা হয়ে গেছে। এই যে দেখো, এই যে দেখুন, উফ, এতে ফুল যখন হবে না বেশ ভালো আচ্ছা লাগবে। এইটাই ফুল আসেনি। না গো আসেনি। আচ্ছা আজকে আর বন্ধুরা বাগান দেখবো না, খুব ক্লান্ত, অনেকটা গাড়ি চালিয়ে এসছি, আজকে এখন একটু ফ্রেশ হয়ে নেব। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তার আগে একটা কথা বলি বন্ধুরা, যে এই ভিডিও যে আমরা প্রত্যেক দিন দৈনন্দিন যা করতাম সেটা তুলে ধরতাম, কিন্তু এখন এমন একটা সিচুয়েশানে আছি, এমন একটা চাপ চলছে মাথার উপর দিয়ে, যে এই প্রত্যেক দিনের আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। আপনারা একটু মানিয়ে নেবেন, আর যেভাবে বিগত দিন আমার পাশে ছিলেন আগামীতেও একইভাবে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।